শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। একদমই ভালো লাগছে না, না কোনো রিলস করতে, না কোনো ভিডিও করতে। তবু একটা ভিডিও বানালাম, আর সেটা হচ্ছে হসপিটালে বসে বসে। হসপিটালে কেন বলো তো? বাবাকে নিয়ে এসেছি, এখানে হসপিটালে ভর্তি করিয়েছি। বাবারও শরীরটা ভীষণ খারাপ হয়ে গেল গতকালকে। তোমরা নিশ্চয়ই শুনেছো, আমার বান্ধবী 28শে আগস্ট রাত্রিবেলায় মারা গেছে। আর কালকে 29শে আগস্টে গেছে। 29শে আগস্ট তাকে আনা হয়েছে নবদ্বীপে, তারপর তার দেহ সৎকার করা হয়েছে নবদ্বীপ মহাশ্মশানে। তো মনটাকে কিছুতেই মানাতে পারছিলাম না। যতক্ষণ তাকে দেখা যায় ততক্ষণ তাকে দেখি, সবই তো শেষ হয়ে গেল। তাই শ্মশান পর্যন্ত ছুটে গিয়েছিলাম তাকে দেখার জন্য, যতক্ষণ চোখের সামনে দেখতে পাই, কারণ এরপর তো আর চাইলেও তাকে দেখতে পাবো না। আর তারপর বাড়িতে আসলাম, বাড়িতে এসে শুনছি বাবার শরীরটা খুব খারাপ। তো সন্ধ্যাবেলায় এতটাই বাড়াবাড়ি হয়ে গেল যে আর বাড়িতে রাখা গেল না। হসপিটালে নিয়ে এসে আবার ভর্তি করিয়েছি বাবাকে। আর আজকে বাবাকে আবার দেখতে এসেছি সন্ধ্যাবেলায়, কারণ ডাক্তার দেখানো আছে, রিপোর্ট দেখানো আছে। তো বাবা এখন একটু ভালো আছে কালকের থেকে, কিন্তু এই ভালোটা তো ভালো নয়। বাবার যে সমস্যা সেটা খুব বাড়াবাড়ি হয়ে গেছে। তো এখন অপারেশন করতেই হবে, কিচ্ছু করার নেই। অপারেশন না করলে ওনাকে একদমই রাখা যাবে না। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মনটা খুব একটা ভালো নেই, সত্যি মনটা খুব খারাপ। কাছের প্রিয় মানুষ যদি চলে যায় হট করে, কেমন লাগে বলো? ভালো তো লাগেই না। আর এত তাড়াতাড়ি আমার বান্ধবী আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, এটা ভাবতেই পারছি না। এটা ভাবলেই যেন কেমন লাগছে। কাজকর্ম তো আমাদের করতেই হবে, বেঁচে থাকতে গেলে আমাদের খেতেও হবে, চলতেও হবে, সব কিছু করতে হবে। কিন্তু যখন সেই মানুষটার কথা মনে পড়ছে, তখন যেন নিজের মনকে যেন আর বোঝাতে পারছি না যে এত তাড়াতাড়ি এইভাবে চলে যাবে মানুষ। জানি না কিসের থেকে সব কি হয়ে গেল। হসপিটালে এসে এই অ্যাম্বুলেন্সগুলোকে দেখলে না, মনের ভিতরে আরও যেন কেমন আটকে ওঠে। মনে হয় কেমন যেন একটা মনে হয়, ভালো লাগে না। আর হসপিটাল জায়গাটা এরকম। বাবা ভর্তি আছে, বাবা ভর্তি আছে হার্নিয়া, কালকে রাতে ভর্তি করা হয়েছে, এখন আছে। এখন ওই ডাক্তারকে রিপোর্টগুলো দেখাবো, তো 9টার আগে তো বলছে আসবে না ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, ওনাকেই দেখাবো, ওনাকেই এর আগে দেখানো হয়েছে। ওই রিপোর্টগুলো দেখিয়ে তারপরে আবার এই দাদাভাই আমাদের হসপিটালেরই অ্যাম্বুলেন্স চালায়। তো আমাকে বাইরে দেখে জিজ্ঞাসা করছে আমি এখানে কেন বসে আছি। তো আমার বাবা ভর্তি আছে সেটাই বললাম। আর এদিকে আমার জামাইবাবু এসেছে, তার এক বন্ধু এসেছে। তো ডাক্তারবাবুর সঙ্গে সব কথাবার্তা বললাম, কি করতে হবে না করতে হবে। তো সেসবগুলো বলে এখন আমরা চলে যাচ্ছি। 9টার সময় আসার কথা, 9টার সময় ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে। আর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো জামাইবাবু যেহেতু বাইক নিয়ে এসেছে, তাই এই জামাইবাবুর সঙ্গে বাইকে করে চলে যাচ্ছে, নাহলে টোটোতে একা যেতেও চায় না। আর কি বলবো বলো, ভালো তো লাগছে না কিছু। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমাদের সাথে আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর শরীরের দিকে সবাই কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে? টাটা, বাই, পরে দেখা হবে তোমাদের সাথে আবার।